হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অর্ণব। আর আমি ঈশিতা। আজকে আমাদের এই এপিসোডে আমরা শিখব চাকরির ইন্টারভিউয়ের ইংরেজি। হ্যাঁ, অনেকেই ইন্টারভিউ দিতে গেলে নার্ভাস ফিল করো, কারণ ইংরেজিতে কথা বলতে হয়। কিন্তু চিন্তা করো না, আমরা তোমাদের এমন কিছু সহজ ফ্রেজের শিখাবো যেগুলো ব্যবহার করলে তোমরা কনফিডেন্ট মনে হবে। এই ভিডিওর সব ইংলিশ সেন্টেন্সের স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, গ্রামার টিপস, কোথায় কিভাবে ইউজ করতে হবে, এর সঙ্গে আরও অনেক এক্সাম্পলস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। চলো শুরু করি। প্রথমে যেন ইন্টারভিউ শুরু হওয়ার সময় কি বলতে হয়? যখন তুমি রুমে ঢোকো, সবার আগে হাসি মুখে বলো গুড মর্নিং বা গুড আফটারনুন। যদি সময়টা দুপুর 12টা 12 PM থেকে বিকেল প্রায় 5:30 5 PM এর মধ্যে হয়, তাহলে বলবে গুড আফটারনুন। তারপর যোগ করো নাইস টু মিট ইউ। এটা শুনলে ইন্টারভিউয়ার মনে করবে তুমি পোলাইট। নাইস টু মিট ইউ এর বাংলা অর্থ আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এগুলো ছোট ছোট কথা, কিন্তু ফার্স্ট ইমপ্রেশন খুব ইম্পর্ট্যান্ট। এখন চলো মূল প্রশ্নগুলোতে আসি। প্রায় সব ইন্টারভিউতেই একটা প্রশ্ন থাকে, সেটা হলো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফের বাংলা অর্থ নিজের সম্পর্কে কিছু বলো। এই প্রশ্নে অনেকে ঘাবড়ে যাও, কারণ জানো না কি বলতে হবে, কোথা থেকে শুরু করতে হবে। মনে রেখো, এখানে তোমার পুরো লাইফ স্টোরি বলতে হবে না, ছোট করে কাজের কথা বলো। উদাহরণ হিসেবে বলতে পারো, আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সেলস। সেলসে আমার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। বা যদি নতুন গ্র্যাজুয়েট হও, বলো আই রিসেন্টলি গ্র্যাজুয়েটেড উইথ আ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স। আমি সম্প্রতি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট হয়েছি। আরেকটা সুন্দর উত্তর হল, আই এম আ হার্ড ওয়ার্কার হু লাইকস টু লার্ন নিউ থিংস। আমি পরিশ্রমী এবং নতুন জিনিস শিখতে পছন্দ করি। দেখো, সহজ কথায় নিজের স্কিলস আর এক্সপিরিয়েন্স বললেই হবে, এতেই তারা খুশি হবে। আমরা একটা ডায়লগ শুনি। ইম্যাজিন করো ইন্টারভিউয়ার বললেন, সো টেল মি অ্যাবাউট ইয়ারসেলফ। তুমি বলো, ওয়েল, আই হ্যাভ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন কাস্টমার সার্ভিস। আই এনজয় হেল্পিং পিপল অ্যান্ড সলভিং প্রবলেমস। দেখুন, আমার গ্রাহক সেবায় 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি মানুষকে সাহায্য করতে এবং সমস্যার সমাধান করতে পছন্দ করি। কত সুন্দর, তাই না? এখন তোমরা চেষ্টা করো নিজের মতো করে বলতে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার? মানে এখানে কেন কাজ করতে চাও? এই প্রশ্নে কোম্পানি সম্পর্কে তুমি যে জানো সেটা দেখাতে হবে। ইন্টারভিউর আগে একটু রিসার্চ করো কোম্পানি সম্পর্কে। তাদের ওয়েবসাইট দেখো, তারপর বলো আই রিয়েলি লাইক ইয়োর কোম্পানি বিকজ ইউ হেল্প পিপল। আই ওয়ান্ট টু বি পার্ট অফ ইয়োর টিম। আমি আপনাদের কোম্পানি সত্যিই পছন্দ করি, কারণ আপনারা মানুষকে সাহায্য করেন। আমি আপনাদের টিমের অংশ হতে চাই। বা বলতে পারো, ইয়োর কোম্পানি হ্যাজ আ গুড রেপুটেশন। আই বিলিভ আই ক্যান গ্রো অ্যান্ড লার্ন হিয়ার। আপনাদের কোম্পানির ভালো সুনাম আছে। আমি বিশ্বাস করি আমি এখানে গ্রো করতে পারবো এবং শিখতে পারবো। মনে রেখো, কোম্পানি সম্পর্কে জানো এবং তোমার ইন্টারেস্ট দেখাও, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। চলো এবার আমরা স্ট্রেংথ নিয়ে কথা বলি। প্রশ্ন হবে, হোয়াট আর ইয়োর স্ট্রেংথ? মানে তোমার ভালো দিকগুলো কি? এখানে অনেস্ট থাকো, কিন্তু পজিটিভ। নিজেকে ছোট করো না। বলতে পারো, আই এম ভেরি অর্গানাইজড। আই অলওয়েজ ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম। আমি খুবই সুশৃঙ্খল। আমি সবসময় সময় মতো আমার কাজ শেষ করি। আরেকটা উত্তর, আই ওয়ার্ক ওয়েল উইথ আদার পিপল। আই এম আ গুড টিম প্লেয়ার। আমি অন্যদের সাথে ভালোভাবে কাজ করতে পারি। আমি একজন ভালো দলীয় সদস্য। অথবা বলতে পারো, আই এম গুড অ্যাট সলভিং প্রবলেমস। ওয়েন সামথিং ইজ ডিফিকাল্ট, আই ফাইন্ড সলিউশনস। আমি সমস্যা সমাধানে ভালো। যখন কিছু কঠিন হয়, আমি সমাধান খুঁজে বের করি। তোমরা কি বুঝতে পারছো? সহজ সরল কথায় নিজের ভালো দিকগুলো বললেই হবে। একবার শুনে নাও। আমি বলছি, দেন তোমরা রিপিট করো। আমি বলি, আই লার্ন কুইকলি। আই এম নট অ্যাফ্রেড অফ নিউ চ্যালেঞ্জেস। আমি দ্রুত শিখি। আমি নতুন চ্যালেঞ্জের ভয় পাই না। এখন তোমরা বলো। দারুণ! তোমরা যারা বলছো তাদের জন্য একটা ভার্চুয়াল হাই ফাইভ। এখন সময় হয়েছে একটু কঠিন প্রশ্নের। সেটা হলো, হোয়াট আর ইয়োর উইকনেসেস? তোমার দুর্বল দিকগুলো কি? এই প্রশ্নে অনেকে ভয় পায়, কিন্তু সিক্রেট হলো সত্যি কথা বলো, কিন্তু দেখাও যে তুমি ইমপ্রুভ করছো। কখনো এমন বলো না, আই এম অলওয়েজ লেট বা আই এম লেজি। আমি সবসময় দেরি করি বা আমি সবসময় লেট করি। বরং ছোট কিছু বলো, তারপর বলো কিভাবে ব্যাটার হচ্ছ। উদাহরণ, সামটাইমস আই ওয়ার্ক টু স্লোলি বিকজ আই ওয়ান্ট এভরিথিং পারফেক্ট, বাট আই এম লার্নিং টু ওয়ার্ক ফাস্টার। কখনো কখনো আমি অনেক ধীরে কাজ করি, কারণ সবকিছু পারফেক্ট করতে চাই, কিন্তু আমি দ্রুত কাজ করতে শিখছি। বা বলতে পারো, আই গেট নার্ভাস ওয়েন আই স্পিক ইন পাবলিক, বাট আই এম টেকিং আ ক্লাস টু ইমপ্রুভ। আমি অনেক মানুষের সামনে কথা বললে ঘাবড়ে যাই, কিন্তু এটাই উন্নত করার জন্য আমি একটি কোর্স করছি। দেখো, এভাবে সত্যি কথা বললেও তোমার ম্যাচিওর সাইড দেখা যায়।
এমপ্লয়ার্স এটা পছন্দ করে। এবার চলো আরেকটা কমন প্রশ্নে আসি। ওয়াই শুড উই হায়ার ইউ? মানে তোমাকেই কেন নেবে? এখানে নিজেকে স্পেশাল দেখাতে হবে। তুমি কোম্পানির জন্য কি ব্রিং করতে পারো সেটা বলো। বলতে পারো, আই হ্যাভ দ্য রাইট স্কিলস ফর দিস জব, আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আই লার্ন ফাস্ট। এই কাজের জন্য যে দক্ষতাগুলো দরকার সেগুলো আমার আছে। আমি পরিশ্রমী এবং নতুন জিনিস দ্রুত শিখে ফেলি। আরেকটা ভালো উত্তর, আই এম ভেরি মোটিভেটেড, আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউর কোম্পানি সাকসিড। আমি খুব উদ্যমী, আপনাদের কোম্পানির সফলতার জন্য আমি আমার সেরাটা দেব। মনে রেখো, কনফিডেন্ট হও কিন্তু অ্যারোগেন্ট না, মানে নিজেকে বড় বলো না, শুধু বিশ্বাস রাখো নিজের ওপর। চলো এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা শিখি। তারা জিজ্ঞেস করতে পারে, টেল মি অ্যাবাউট ইউর লাস্ট জব। তোমার আগের চাকরি সম্পর্কে কিছু বলো। এখানে তোমার রেসপন্সিবিলিটিস বলো, মানে তুমি কি কি করতে। উদাহরণ, ইন মাই লাস্ট জব আই ওয়াজ আ ক্যাশিয়ার, আই হ্যান্ডেলড মানি অ্যান্ড হেল্পড কাস্টমার্স এভরি ডে। আমার আগের চাকরিতে আমি একজন ক্যাশিয়ার ছিলাম, আমি প্রতিদিন টাকার লেনদেন করতাম এবং গ্রাহকদের সাহায্য করতাম। বা আই ওয়ার্কড অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, আই আনসার্ড ফোনস, অর্গানাইজড ফাইলস অ্যান্ড হেল্পড মাই ম্যানেজার। আমি একজন অফিস সহকারী হিসেবে কাজ করেছি। আমি টেলিফোন রিসিভ করতাম, ফোনের উত্তর দিতাম, ফাইলপত্র গুছিয়ে রাখতাম এবং আমার ম্যানেজারকে সাহায্য করতাম। সবসময় পজিটিভ থাকো, পুরনো জবের খারাপ কথা বলো না। আরেকটা প্রশ্ন হতে পারে, ওয়াই ডিড ইউ লিভ ইয়ার লাস্ট জব? তুমি তোমার আগের চাকরি কেন ছেড়ে দিয়েছিলে? খুব সাবধানে উত্তর দিও। কখনো বলো না, মাই বস ওয়াজ ব্যাড বা আই হেটেড দ্যাট কোম্পানি। আমার বস খারাপ ছিলেন বা আমি ওই কোম্পানিটিকে ঘৃণা করতাম। বরং বলো, আই এম লুকিং ফর নিউ অপরচুনিটিস টু গ্রো। আমি নিজেকে আরও এগিয়ে নিতে নতুন কিছু সুযোগ খুঁজছি। অথবা আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন আ ডিফারেন্ট ফিল্ড দ্যাট ইন্টারেস্টস মি মোর। আমি এমন একটি ভিন্ন ক্ষেত্রে কাজ করতে চাই যেখানে আমার বেশি আগ্রহ আছে। কখনো কমপ্লেন করো না পুরনো ওয়ার্কপ্লেস নিয়ে, সবসময় ফিউচারের দিকে তাকিয়ে কথা বলো। এবার চলো স্কিলস নিয়ে কথা বলি। তারা জিজ্ঞেস করতে পারে, হোয়াট কম্পিউটার প্রোগ্রামস ডু ইউ নো? তোমার কম্পিউটারে কি কি জানা আছে? সত্যি কথা বলো, যা জানো বলো, আর যা জানো না সেটাও স্বীকার করো। বলতে পারো, আই নো মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল, আই অলসো ইউজ ইমেল প্রোগ্রামস লাইক আউটলুক। আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল জানি, আমি আউটলুকের মতো ইমেল প্রোগ্রামও ব্যবহার করি। যদি কিছু না জানো বলো, আই ডোন্ট নো দ্যাট প্রোগ্রাম ইয়েট, বাট আই এম উইলিং টু লার্ন। আমি ওই প্রোগ্রামটি এখনও জানি না, কিন্তু আমি শিখতে ইচ্ছুক। এটা শুনলে তারা বুঝবে তুমি ওপেন মাইন্ডেড এবং ট্রেনিং নিতে পারবে। চলো এবার একটা ট্রিকি প্রশ্ন, ওয়্যার ডু ইউ সি ইয়ারসেলফ ইন 5 ইয়ার্স? মানে 5 বছর পরে নিজেকে কোথায় দেখো? তারা জানতে চায় তুমি কি কোম্পানিতেই থাকবে কি না। বলো, আই হোপ টু গ্রো উইথ দিস কোম্পানি অ্যান্ড টেক অন মোর রেসপন্সিবিলিটিস। আমি আশা করি এই কোম্পানির সাথেই আমি এগিয়ে যেতে পারবো এবং আরও দায়িত্ব নিতে পারবো। বা আই ওয়ান্ট টু বিকাম রিয়েলি গুড অ্যাট দিস জব অ্যান্ড মেবি লিড আ টিম সামডে। আমি এই চাকরিতে সত্যিই দক্ষ হতে চাই এবং হয়তো একদিন একটি টিমের নেতৃত্ব দিতে চাই। কখনো বলো না 1 বছর পরে অন্য জব নেবে বা দেশ ছেড়ে চলে যাবে। তারা চায় কমিটমেন্ট দেখতে, যে তুমি দীর্ঘদিন তাদের সাথে কাজ করতে চাও। এবার চলো টিম ওয়ার্ক নিয়ে কিছু প্রশ্ন দেখি। জিজ্ঞেস করতে পারে, আর ইউ আ টিম প্লেয়ার? তুমি কি টিম হিসাবে কাজ করতে পারবে? উত্তর সবসময় হ্যাঁ। দেন একটা এক্সাম্পল দাও। বলো, ইয়েস, আই এনজয় ওয়ার্কিং উইথ টিমস। ইন মাই লাস্ট জব আই ওয়ার্কড উইথ 5 আদার পিপল অন প্রজেক্টস। হ্যাঁ, আমি টিমের সাথে কাজ করতে পছন্দ করি। আমার আগের চাকরিতে আমি প্রজেক্টসে আরও 5 জনের সাথে কাজ করেছি। আরেকটা সুন্দর উত্তর, আই বিলিভ উই অ্যাচিভ মোর ওয়েন উই ওয়ার্ক টুগেদার। আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে আরও বেশি অর্জন করতে পারি। তারা জিজ্ঞেস করতে পারে, হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস? সবাই কাজে স্ট্রেস ফিল করে। তুমি চাপ কিভাবে সামলাও? দেখাও যে তুমি কামলি সমস্যা হ্যান্ডেল করতে পারো। বলো, when I feel stressed, I make a list of my tasks. Then I work on them one by one. যখন আমি চাপ অনুভব করি, আমি আমার কাজের একটি তালিকা তৈরি করি, তারপর আমি সেগুলো এক একে করি। বা আই স্টে কাম আন্ডার প্রেশার, আই টেক ডিপ ব্রেথস অ্যান্ড ফোকাস অন সলিউশনস। আমি চাপের মধ্যে শান্ত থাকি, আমি গভীর শ্বাস নিই এবং সমাধানের দিকে মনোযোগ দিই। মনে রেখো, প্যানিক করো না, সলিউশন খোঁজো। এটাই তারা শুনতে চায়। এবার একটা আনকমফোর্টেবল প্রশ্ন, স্যালারি নিয়ে। জিজ্ঞেস করতে পারে, হোয়াট স্যালারি আর ইউ এক্সপেক্টিং? তুমি কত বেতন আশা করছো? এর আগে একটু রিসার্চ করো, অনলাইনে দেখো এই ধরনের জবে কত স্যালারি হয়। বলতে পারো,
Based on my research, I believe something between X and Y is fair. আমার রিসার্চ অনুযায়ী আমি বিশ্বাস করি X এবং Y এর মাঝে কিছু একটি যুক্তিসঙ্গত। আরেকটা কৌশল, আই এম ফ্লেক্সিবল অন স্যালারি। হোয়াট ইজ দ্য রেঞ্জ ফর দিস পজিশন? আমি বেতন নিয়ে ফ্লেক্সিবল। এই পদের জন্য রেঞ্জটা কত? তাদের কাছ থেকে আগে শোনো, তারপর নেগোশিয়েট করো। চলো এবার শেষের দিকে আসি। ইন্টারভিউ শেষ হওয়ার সময় খুব ইম্পর্ট্যান্ট। তারা সাধারণত জিজ্ঞেস করে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর মি? তোমার কি আমার জন্য কোনো প্রশ্ন আছে? সবসময় ইয়েস বলো, কোয়েশ্চেন না থাকলেও একটা করো, এতে দেখা যায় তুমি ইন্টারেস্টেড। জিজ্ঞেস করতে পারো, হোয়াট উড আ টিপিক্যাল ডে লুক লাইক ইন দিস পজিশন? এই পদে একটি সাধারণ দিন কেমন হবে? আরেকটা ভালো প্রশ্ন, হোয়াট কোয়ালিটিজ আর ইউ লুকিং ফর ইন দি আইডিয়াল ক্যান্ডিডেট? আদর্শ ক্যান্ডিডেটের মধ্যে আপনি কি গুণ খুঁজছেন? বা হোয়াট আর দ্য নেক্সট স্টেপস ইন দ্য হায়ারিং প্রসেস? নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো কি? প্রথম ইন্টারভিউতে ভেকেশন বা বেনিফিটস নিয়ে জিজ্ঞেস করো না, সেটা পরে জানতে পারবে। এখন কিভাবে ইন্টারভিউ শেষ করবে সেটা শেখো। উঠে দাঁড়াও, হাত মেলাও এবং হাসি মুখে ধন্যবাদ দাও। বলো, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম টুডে, আই রিয়েলি এনজয় দ্য কনভারসেশন। আজকে আপনার সময়ের জন্য ধন্যবাদ, আমি সত্যি আমাদের কথোপকথন উপভোগ করেছি। আরও যোগ করতে পারো, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দিস পজিশন, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। আমি এই চাকরিতে খুবই আগ্রহী, আমি শীঘ্রই আপনার কাছ থেকে কাজের খবর পাওয়ার অপেক্ষায় আছি। চোখের দিকে তাকিয়ে কথা বলো, স্মাইল করো এবং একটি ভালো লাস্ট ইমপ্রেশন রেখে যাও। এবার কিছু জেনারেল টিপস দেই। প্রথমত, ইন্টারভিউয়ে আর্লি পৌঁছাও, লেট হওয়া চলবে না। পেশাদারি পোশাক পরো, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাও। তোমার রেজিউমের কয়েকটা কপি সাথে রাখো, কমপক্ষে 3টে। একটা পেন আর কাগজ নাও নোটস নেওয়ার জন্য। মোবাইলটা বন্ধ করে রাখো, ইন্টারভিউয়ের মাঝে কল আসলে সেটা খারাপ দেখায়। সোজা হয়ে বসো, ভালো পশ্চার দেখাও, এতে কনফিডেন্ট মনে হবে। স্পষ্ট করে কথা বলো, খুব দ্রুত না। যদি কোনো প্রশ্ন না বোঝো, জিজ্ঞেস করো। বলতে পারো, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? দয়া করে সেটা আবার বলবেন? বা ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট ইউ মিন? আপনি কি বলতে চাইছেন সেটা কি ব্যাখ্যা করতে পারবেন? ভুল উত্তর দেওয়ার চেয়ে জিজ্ঞেস করা অনেক বেটার। চোখের দিকে তাকিয়ে কথা বলো, কিন্তু স্টেয়ার করো না, স্বাভাবিক হও। মাঝে মাঝে স্মাইল করো, এতে ফ্রেন্ডলি আর পজিটিভ দেখাও। ইন্টারভিউয়ারকে ইন্টারাপ্ট করো না, তাদের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। প্রত্যেকটা প্রশ্ন কেয়ারফুলি শোনো, উত্তর দেওয়ার আগে একটু ভাবো। সত্যি কথা বলো, নিজের এক্সপিরিয়েন্স বা স্কিলস নিয়ে মিথ্যে বলো না। সব সময় পজিটিভ থাকো, পুরনো জব বা বস নিয়ে কমপ্লেন করো না। এনথুজিয়াজম দেখাও, যে তুমি সত্যি এই জব চাও সেটা বোঝাও। এনথুজিয়াজম মানে উৎসাহ। এবার কিছু ইউজফুল ফ্রেজেস শিখি যা ইন্টারভিউয়ে ব্যবহার করতে পারো। যদি টাইম লাগে ভাবতে, বলো, দ্যাটস এ গুড কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট। এটা একটা ভালো প্রশ্ন, আমাকে একটু ভাবতে দিন। কিছু অ্যাড করতে চাইলে বলো, আইড অলসো লাইক টু মেনশন দ্যাট। আমি সেটা উল্লেখ করতে চাই। এক্সাম্পল দিতে বলো, ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স। বুঝতে পেরে বলো, আই সি হোয়াট ইউ মিন। আমি বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাইছেন। বা দ্যাট মেক্স সেন্স, সেটা যুক্তিসঙ্গত। সম্মত হতে বলো, আই কমপ্লিটলি অ্যাগ্রি বা দ্যাটস এক্স্যাক্টলি রাইট, সেটা একদম ঠিক। আরও যোগ করতে বলো, অ্যাডিশনালি বা ফার্দারমোর। এই ছোট ছোট ফ্রেজেস তোমাকে প্রফেশনাল আর ফ্লুয়েন্ট শোনাবে। এবার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথা। তোমার হাত দেখা যাচ্ছে কিনা দেখো। কথা বলার সময় হাত ব্যবহার করতে পারো, কিন্তু খুব বেশি নড়াচড়া করো না। হাত ক্রস করে বসো না, এতে ডিফেন্সিভ মনে হয়। একটু ফরওয়ার্ড ঝুঁকে বসো, এতে মনে হয় তুমি ইন্টারেস্টেড। ইন্টারভিউয়ের বলার সময় মাথা নাড়াও, এতে বোঝা যায় তুমি শুনছ। ফিজিট করো না, চুল নিয়ে খেলো না বা আঙ্গুল টিপো না, শান্ত থাকো। ফিজিট মানে অস্থির বা অস্বস্তি। ফোন বা ভিডিও ইন্টারভিউ হলে কি করবে? এগুলো এখন খুব কমন। ফোন ইন্টারভিউয়ে শান্ত জায়গা খুঁজে নাও, নেটওয়ার্ক ভালো থাকতে হবে। রেজিউমে সামনে রাখো, কথা বলার সময় দেখে নিতে পারো। ফোনে কথা বলার সময় স্মাইল করো, এতে ভয়েস টোন বদলে যায়, ফ্রেন্ডলি শোনায়। ভিডিও ইন্টারভিউয়ে আগে ক্যামেরা আর মাইক্রোফোন টেস্ট করো। স্ক্রিনে নিজের ছবির দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকাও। ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখো, যাতে রুম অগোছালো না দেখায়। প্রফেশনাল পোশাক পরো, ভিডিও হলেও, এতে কনফিডেন্স বাড়ে। ভালো লাইটিং রাখো, যাতে মুখ স্পষ্ট দেখা যায়। ইন্টারভিউ শেষে ২৪ ঘন্টার মধ্যে থ্যাংক ইউ ইমেল পাঠাও, এটা খুব ইম্পর্ট্যান্ট। ইমেইল শর্ট রাখো, লেখো, থ্যাংক ইউ ফর মিটিং মি, আই এনজয়েড লার্নিং অ্যাবাউট দ্য পজিশন। আমার সাথে দেখা করার জন্য ধন্যবাদ,
আমি পদটি সম্পর্কে জেনে আগ্রহী হয়েছি। শেষ করো, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, বেস্ট রিগার্ডস। তোমার নাম। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, বেস্ট রিগার্ডস মানে তোমার কাছ থেকে শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুভেচ্ছান্তে। এই ইমেল পাঠালে তোমার প্রফেশনাল ইমেজ তৈরি হয়। আর যদি জব না পাও, চিন্তা করো না, সবারই হয়। প্রতিটা ইন্টারভিউ একটা প্র্যাকটিস। ফিডব্যাক চাও যদি পাও, জিজ্ঞেস করো, ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান ইমপ্রুভ ফর দ্য নেক্সট টাইম? আপনি কি আমাকে বলতে পারেন পরবর্তী সময়ের জন্য আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি? হাল ছেড়ো না, আরও আবেদন করো, আরও প্র্যাকটিস করো। ইন্টারভিউয়ার চায় তোমার সাকসেস, তারা ট্রিক করতে চায় না। উপযুক্ত মানুষ খুঁজছে, হয়তো সেটা তুমি। বি yourself, পার্সোনালিটি দেখাও। কনফিডেন্স প্রেপারেশন থেকে আসে। বি yourself মানে তুমি যেমন তেমনই দেখাও। আজকে আমরা অনেক কিছু শিখলাম, গুরুত্বপূর্ণ ফ্রেজেস, উত্তর দেওয়ার উপায় আর টিপস। মনে রেখো, বি পোলাইট, বি অনেস্ট, বি পজিটিভ, স্পিক ক্লিয়ারলি, আর নিজের ওপর বিশ্বাস রাখো। ভদ্র হও, সৎ হও, ইতিবাচক হও, স্পষ্ট করে কথা বলো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। তোমাদের ইন্টারভিউ এগিয়ে আসুক, সবাই ভালো করবে, আমরা বিশ্বাস করি। এবার একটি কমিউনিটি কোয়েশ্চেন। কমেন্টে জানাও তোমাদের প্রথম ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর যদি এই ভিডিও হেল্পফুল মনে হয়, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা তোমাদের ইংলিশ লার্নিং জার্নিতে সবসময় পাশে আছি। আগামী এপিসোডে আবার দেখা হবে, ততদিন প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো, কনফিডেন্ট থেকো। স্টে ওয়েল, স্টে কনফিডেন্ট। গুড বাই। টেক কেয়ার, শুভকামনা রইল।